আজকে বানাবো মাছের ডিমের ঝাল। প্রথমে কড়ায় জল দিয়ে হলুদ, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে সর্ষে, নুন, কাঁচা লঙ্কা বাটার জন্য নিয়ে নিয়েছি। কড়ায় তেল দিয়ে তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু। আলুটাও একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো একটা টমেটো। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। তারপরে দিয়ে দেবো অল্প করে জল। অল্প করে জলটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। এদিকে যে ডিমটা আমি সেদ্ধ করেছিলাম সেটা ডুমো ডুমো করে কেটে নেবো। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর তারপর এদিকে আলুটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খোলার পরে দেখো বেশ হয়ে এসেছে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এদিকে যে ডিমটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। তারপরে সর্ষে বাটা করেছিলাম, যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার ঝাল তো সর্ষে বাটা না দিলে ভালো লাগবে না। আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা সিম করে। একদম মাখো মাখো হয়ে গেছে আমার মাছের ডিমের ঝাল। তো এখন দিয়ে দিলাম স্বাদের জন্য একটু চিনি। চিনি না দিলে কিন্তু স্বাদ হবে না। ওপর থেকে দিয়ে দিলাম সর্ষে বাটার ঝালে কিন্তু সর্ষের তেল না দিলে ভালো লাগবে না। তো আমার হয়ে গেছে মাছের ডিমের ঝাল। খেয়ে দেখবো কেমন হয়েছে, কেমন টেস্ট হয়েছে। খেতে সত্যি দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও যদি চাও আমার মতন খুব সহজে এইভাবেই বানিয়ে নিতে পারো।